নমস্কার, জয় মহাকাল। আর্থিক ক্ষেত্রে আপনি বিপর্যস্ত হয়ে পড়েছেন, কোনোভাবেই কিছুতেই আপনার এখান থেকে বেরোতে পারছেন না। এই সময় আপনি যদি ভৈরব লক্ষ্মীর পুজো করেন, তার ব্রত পালন করেন এবং শুক্রবার করে যদি এইটা কন্টিনিউ করতে থাকেন, তাহলে আপনার এইখান থেকে অবশ্যই বেরোবার মার্গ আপনি খুঁজে পাবেন। ভৈরব লক্ষ্মী সম্বন্ধে আপনাদের অনেকেরই সেরকম আইডিয়া নেই। আজকে এই বিশেষ ভিডিওটা দেবী ভৈরব লক্ষ্মীর উদ্দেশ্যেই করা আছে। আমার কাছে অনেকেই আপনারা জানতে চান যে ভৈরব লক্ষ্মীর পুজোর নিয়ম বা কী হয়, তার ব্রত করা হয়, সেটা সম্বন্ধে আপনাদের আইডিয়া একদমই নেই। তাই এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলেই বুঝতে পারবেন দেবী ভৈরব লক্ষ্মীর সাধনা কীভাবে আপনাকে আর্থিক সমস্যার থেকে মুক্ত করতে পারে। কেউ যদি ক্রমাগত আর্থিক সমস্যার সম্মুখীন হন, তাহলে তাদের দেবী লক্ষ্মীর মানে ভৈরব লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য উপবাস পালন করা উচিত। পূজার কিছু নিয়ম এবং তার বিধি আছে। ভৈরব লক্ষ্মীর ব্রত প্রতি শুক্রবার পালন করা হয়। এটি ধন, সমৃদ্ধি এবং প্রাচুর্য অর্জনের জন্য একটি শক্তিশালী তান্ত্রিক রীতি বলে বিশ্বাস করা হয়। এই উপবাস জীবনের স্থিতিশীলতা আনে, কারণ দেবী ভৈরব লক্ষ্মী বাড়িতেই বসবাস করেন এবং আপনার বাড়িতেই উনি অবস্থান করবেন। ইনি অত চঞ্চলা নয়। আর্থিক সমস্যার সম্মুখীন ব্যক্তিদের প্রায়শই শুক্রবার এই উপবাস পালন করার উচিত এবং তবে এটা নিয়ম করে করলে তাহলে কিন্তু আরও ভালো হয়। ভৈরব লক্ষ্মী ব্রত পালন ব্যক্তির শরীর ও মন উভয় পবিত্রতা বজায় রাখা উচিত, কারণ দেবী ভৈরব লক্ষ্মীর উপাসনায় পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টায় সাত্ত্বিক জীবনধারা অনুসরণ করা খুব উচিত। উপবাসের সময় টক খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এটি আচারের সাফল্যকে বাধা প্রদান করেন। ভৈরব লক্ষ্মীর পুজো বিকেল 4টের পরে শুরু করা হয়। প্রতি শুক্রবার সন্ধ্যায় স্নান করার পর পরিষ্কার ও বিশুদ্ধ পোশাক পরিধান করুন এবং বাড়িতে পুজোর যে ঘর সেখানে ছোট্ট বেদি স্থাপন করুন। তার আগে কি করতে হবে? সকালবেলা স্নানের পর পরিষ্কার ও ধোয়া পোশাক পরে এবং ওই ঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেবেন। লাল বা সাদা পোশাক পরে পুজোটা করবেন। সারাদিন ফল খেয়ে আপনি উপবাস পালন করতে পারেন, মানে ফলাহার করতে হবে আপনাকে। সন্ধ্যের পর পূর্বমুখী একটি বেদির উপরে একটি লাল কাপড় বিছিয়ে দিন। তার উপরে একটি শ্রীযন্ত্র সহ দেবী লক্ষ্মীর একটি ধ্যান মূর্তি বা ছবি স্থাপন করুন। ভৈরব লক্ষ্মীর মূর্তির সামনে একটি চালের স্তূপ রাখুন। তার উপরে একটি তামার পাত্রে গঙ্গা জল রাখুন এবং পাত্রের পাশে একটি রূপার মুদ্রা বা কোনো সোনার অলংকার রাখুন। দেবী লক্ষ্মীকে রড়ি মানে লাল যে পবিত্র গুঁড়ো হয় সেটা, মলি মানে পবিত্র সুতো, সিন্দুর, ফুল এবং ক্ষীর বা পায়েস নিবেদন করুন এবং তারপরে মায়ের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনি তাকে পুজো করুন। গোলাপ ফুল ও গোলাপের সুগন্ধি মানে গোলাপ আতর দেবীকে নিবেদন করুন। উপায়নের প্রসাদ হিসাবে পুরি, নারকেলের টুকরো, আলুর তরকারি এবং ক্ষীর তো আমি আগেই বলেছি। ব্রত পালনের পর পরিবারের সদস্যদের ও আত্মীয়দের সবাইকে মিষ্টি মুখ করাবেন। এই ব্রত পালন করলে দেবীর কৃপা লাভ খুব দ্রুত করা যায়, যা আর্থিক উন্নতি ও সমৃদ্ধি নিয়ে আসে। এবং এই দেবীর পুজো আপনাকে পুরো মধ্যরাতে মানে রাত্রির 12টার সময় শুরু করতে হয়। মধ্যরাতে মা লক্ষ্মীর প্রতিমার সামনে আবার ঘিয়ের প্রদীপটি জ্বালিয়ে দিন। তারপর 11 বার ওং শ্রী শ্রীময়ী নমঃ শ্রী লক্ষাই ভৈরব লক্ষাই নমঃ এই মন্ত্র 108 বার জপ করুন। এরপর গোলাপ ফুল এবং গোলাপের সুগন্ধি দেবীকে নিবেদন করুন। ভৈরব লক্ষ্মীর ব্রত রাখলে শুক্রবার যত ভোরে সম্ভব আগে ঘুম থেকে উঠে পড়বেন। তারপর যেভাবে বললাম সেভাবে আপনি এই পুজোটা সারাদিন ধরে করবেন এবং পরের দিন ভোর পর্যন্ত। এবং পুজো করার সময় দেবীর পায়ের কাছে আপনি লাল ফুল, গোলাপ ফুল ছাড়াও একটি সাদা ফুল নিবেদন করবেন এবং সুগন্ধিত ধূপ এবং ধুনো অবশ্যই জ্বালাবেন এবং মা লক্ষ্মীর সামনে 11 টাকা মানে 11খানা 1 টাকার কয়েন মানে টোটাল 11 টাকা ওখানে রাখবেন এবং
ওই 11 টাকা পরের দিন আপনি আপনার যেখানে লকার আছে সেই লকারে রাখবেন, সঙ্গে 11টা কড়ি রাখবেন এবং প্রত্যেকটা কয়েনের এক পিঠে আপনি সিঁদুর দেবেন, এক পিঠে হলুদ দেবেন, দিয়ে সেটাকে রাখবেন এবং যে শ্রীযন্ত্রটা রেখেছিলেন তার মধ্যেও একটু হলুদ এবং সিঁদুর দিয়ে রাখবেন। দেখবেন এইভাবে এই সাধনা করলে আপনি সম্পূর্ণরূপে বিপদ মানে আর্থিক বিপদ থেকে আপনি মুক্তি লাভ করবে এবং এই দেবীর সাধনা এতটা জাগ্রত এবং যদি সঠিকভাবে করতে পারেন আপনি টানা 8টা শুক্রবার করলেই অব্যর্থ ফল পাবেন। করে দেখুন, পরীক্ষিত সত্য। এই বিষয়ে যদি আরও কিছু জানতে চান আমাকে সরাসরি ফোন করবেন। জ্যোতিষ ও তন্ত্র শিখতে চাইলে ফোন করবেন। ভালো থাকবেন। জয় মহাকাল।